गुड मर्निंग एवरीवन। आज के एक नतून मजादार ब्लग निये तोमादेर सामने हाजिर होयेछि। आज के आमरा समस्त बंधुरा मिले एक जगह घुरते जाচ্ছি। कोथाय जाচ্ছি, ओखाने कि रकम एम्बियेंस सबकिछु तोमादेर साथे शेयर करब। तोमरा किन्तु भिडियोटा स्किप ना करे पुरोटा देखते थाको। आमादेर प्राय खर्दा थेके बेरिয়েছি 7:30টার মতো, আর আমরা 9টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি। এই যে আমাদের রিসর্ট। চলো তোমাদেরকে নামটা একটু দেখিয়ে দিই। এই গাড়িটা আমরা খর্দা থেকে রিজার্ভ করে এসেছিলাম, আর এটা হচ্ছে আমাদের ঘরানা রিসর্ট। এটা ডানকুনি টুয়ার্ডস সিঙ্গুরের দিকে, খুব একটা দূর ছিল না। আর আমরা সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আজকে সারাদিন এখানে কাটাবো বন্ধুরা মিলে, খাবো, খেলবো, ডান্স করব, সুইমিং করব, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নেক্সট টাইম যারা যারা আসতে চাইছো এরম বন্ধুদের সাথে একটা ডে আউটিংয়ে আসতে পারো, আবার কাপেলরাও আসতে পারো। আর এখানে থাকারও অনেক ঘর আছে। আমরা একটা রুম বুক করেছি সবাই মিলে রেস্ট নেওয়া, ড্রেস চেঞ্জ এসবের জন্য। আর আমরা ডে আউটিংয়েই এসেছি। আমরা সারা দিনের জন্য এখানে বুকিং করেছি। টোটাল আমরা ছিলাম 21 জন। তো খুব মজা করব এরম ভেবেই এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা একটু রুমের মধ্যে বসে রেস্ট নিচ্ছিলাম, আর মেয়েগুলো দেখো বেরিয়ে পড়েছে ঘোরাঘুরি করতে। ওদের আর মন টেকে সব জায়গাগুলো তো এক্সপ্লোর করতে হবে না, কোথায় কি আছে একটু ফটো তুলতে হবে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিচে সুইমিং পুল, আর এখানটা একটা প্লেস মতো করেছে। যারা ধরো সুইমিং করতে পারবে না তারাও যাতে এখানে ভাইবসটা নিতে পারে। আর কন্টিনিউ এখানে চলছে গান, আর সামনেও বসার অনেকটা জায়গা আছে। চেঞ্জিং রুম বাইরেও আছে, আর আমরা যেহেতু একটা রুম নিয়েছি ওখানেও আছে। তো চলো আমরা একটু নেচে নিই। সুইমিং পুলের পাশেই একটা খুব সুন্দর মন্দির মতো করা, এখানে ওরা পুজো দেয়। চারিদিকে প্রচন্ডভাবে সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে ওরা হোটেলটাকে কিন্তু বানিয়েছে। আমরা এই সুপার ডিলাক্স রুমটা বুক করেছিলাম। মোটামুটি এখানে আমাদের সবাই মিলে একটু রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু ছিল, স্যান্ডউইচ, লুচি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি, আর সাথে ছিল কফি। তো চলো আমরা টিফিনটা করে নিই। তারপরে বাচ্চাদের তো মুখে খালি একটাই কথা হচ্ছে কখন সুইমিং পুলে যাব। ওরা তো ভীষণ এক্সাইটেড সুইমিং পুলে যাওয়ার জন্য। কিন্তু এখানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনে ছিল সুইমিং পুলে ড্রেস চেঞ্জ করতে হবে। তাই আমি বললাম যে চল পুরো জায়গাটা একটু ঘুরে নে, তারপরে পুলে যাবি। দেখো এটা হচ্ছে আর একটা পার্ট রিসর্টটার। এখানটা ওরা পুরো একটা গ্রাম বাংলার একটা আইডিয়া নিয়ে বানিয়েছে। এখানে দুদিকে দুটো দোলনা ছিল, সবাই মিলে তো খুব দোলনায় ঝোলা হলো। আর এইদিকে একটা শাঁকো মতো করেছে। তো চলো তোমাদেরকে দেখাই।
যে যার মতো আনন্দ করছি। আমরা কিছুজন আছে ঘরে রেস্ট নিচ্ছে, আর আমরা মেয়েগুলো করছি মাঝে মাঝে দেখতে আসছি, আর আমরা দুই বন্ধু সব ঘুরে বেড়াচ্ছি। এবার কিন্তু আমাদের আসল মজার টাইম চলে এসছে। এবার আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নামবো পুলে। মোটামুটি 2 ঘন্টা প্রায় আমরা জলে পুল পার্টি করেছি। এবার উঠে সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চ করার সময় কিন্তু অনেক কিছু মেনুতে ছিল। আমরা চিকেনটাই সিলেক্ট করেছিলাম, যেহেতু বাচ্চারা চিকেন খেতে খুব ভালোবাসে। চলছে খানা, সবাই মিলে একটার পর একটা কন্টিনিউ কিছু না কিছু করে যাচ্ছে। বুঝতেই পারছি টেস্টটাও খুব পছন্দ হয়েছে, আর বন্ধুরা সাথে থাকলে যে কোনো জায়গায় হয়ে যায় স্বর্গ। আর আমরা গল্প আড্ডা এই চলছে আমাদের। ঘোরাঘুরি অনেক হয়েছে, এখন তো দুপুরবেলা যেহেতু আমরা লাঞ্চ করছি, তাই আমরা একটু রুমে বসে রেস্ট করছি। এরপরে আমরা যাবো প্লে রুমগুলো দেখতে। আর ওইদিকে আর একটাও সুইমিং পুল আছে, ছোট্ট বাচ্চারা আমাদের সাথে আসে, তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। অনেকটাই দূর, বড় মানুষের জন্য আর ছোটদের জন্য কিন্তু আর একটা পুল আছে। ছোটদের জন্য দেখো সমস্ত এখানে খেলনার ব্যবস্থাও আছে। ওইদিকে স্লিপ আছে, এদিকে আমাদেরগুলো যদিও বড়, তাও একটু ছোট হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে বলে কি ঝমঝমে বৃষ্টি নেমেছে এই 4:30টার দিকে। আর আমাদের তো 6টার মধ্যে বেরোতে হবে, তাই আমরা ভাবছি যে কী করা যায়। কিন্তু চলো, বৃষ্টিটা বলতে নেই কিছুক্ষণ পরেই থেমে গেছিলো। এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য আসলাম। এখানটা হচ্ছে বাচ্চাদের জন্য পুল। এটা ছোট্ট, খুব ডিপ কম, আর এখানটা সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে বানানো। এখানে স্লিপ আছে, আর এইটা হচ্ছে ওদের গেমস রুম। এখানে বিভিন্ন রকম গেমসের ব্যবস্থাও করেছে ওরা। তো সারাদিন যদি তোমরা থাকো, বোর হওয়ার কিন্তু কোনো জায়গাই নেই। এই যে আমাদের পোলাপানগুলো দেখো কি করছে, কেউ জিম করছে, কেউ খেলছে। কিন্তু বলে না, ভালো সময় তো বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি কেটে যায়। এই যে টাটা করার সময় হয়েছে। রিসর্টটা কিন্তু সন্ধেবেলা লাইট টাইট জ্বললে আরও বেশি সুন্দর আর মনোমুগ্ধকর হয়ে যায়। এখন আলো আঁধারির টাইম, সন্ধ্যা তো ঘনিয়ে এসছে। দেখো, তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই। তোমরা কিন্তু গুগলে ঘরানা রিসর্ট সিঙ্গুর দিলেই কিন্তু এটা পেয়ে যাবে। ওখানে সমস্ত কিছু ফোন করলেই জানতে পেরে যাবে এখানে কীরকম প্রাইস ফাইস সব কিছু। তো চলো, আজকের মতো এখানেই আমাদের দিনটা শেষ, কিন্তু জার্নি এখনও আছে। গাড়িতে একসাথে বন্ধুরা মিলে নিশ্চয়ই হই হলো করতে করতে যাবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো।
আমরা এখন দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে মা ভবতারিণীর মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।